ফকির কুকুরে বলে কয়টা অভ্যাস খারাপ? তো ফকিরে কুকুর বলতেছে আমার 3টা অভ্যাস খারাপ। কি 3টা অভ্যাস খারাপ? শুনবে ভাই, আলোচনাটা শুনছে। প্রথম দিন যখন আমি আইছিলাম তখন মোবাইল থেকে বার করে শুনছি, আপনি তো মুখস্থ আছে। তে ভাই, ই ফকিরে বলতেছে যে তোমার ভিতরে 3টা অভ্যাস খারাপ। কুকুরে বলতেছে ভাই কি 3টা অভ্যাস খারাপ? বলতেছে বাইরে তোমার এমন একটা অভ্যাস, বদ অভ্যাস। কুকুরে বলতেছে তুমি দেয়ালের সিফার মধ্যে কেয়ারের সিফা আমাদের এলাকায় বন কর, কেয়ারের সিফায় আর দেয়ালের সিফার মধ্যে আবর্জনার মধ্যে প্রস্রাব করো, এটা হইলো একটা তোমার খারাপ অভ্যাস। সুবহানাল্লাহ কইতেন না? কুকুরের অন্যায় এটা কি কি করে? দেওয়ালের সিফাই আর বিভিন্ন মানে ময়লা আবর্জনার মধ্যে কুকুরে প্রস্রাব। আজকে থেকে আপনি বিষয়টা লক্ষ্য করেন, কুকুর কিন্তু সুন্দর চ্যাপ্টা জমিনের মধ্যে সুন্দর সুগ্রাণ, এমন কোন ভালো সুন্দর একবারে আপনার বেলে মাটি, দোআঁশ মাটি, যত মাটি আছে আর কি, এমন সুন্দর মাটির মধ্যে কিন্তু প্রস্রাব করেন। আমরা লক্ষ্য করে দেখি, দেখবো হইলো আপনার দেয়ালের সিফাই মানে ময়লা আবর্জনা যেন কুকুরে যায় ওই জায়গার মধ্যে প্রস্রাব করে। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুকরে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, আমার এটা একটা খারাপ অভ্যাস। 2 নাম্বার খারাপ অভ্যাসটা কি বাজান? কইতেছে আপনার 2 নাম্বার খারাপ অভ্যাসটা হইলো আপনি ভিক্ষুক দেখলে খালি গেউ গেউ করেন। কি করে ভাই? ভিক্ষুক দেখলে কুকুরে কি করে? গেউ গেউ করে। তখন বলতেছে এটাও আমার খারাপ অভ্যাস। ওহ, তখন কুকুর আবার বলতেছে ভাইজান 1 নাম্বার খারাপ অভ্যাস হইলো আমি ভালো কোনো জমিনে প্রস্রাব করি না, এটা হইলো আমার দোষ তোমার যুক্তিতে। কিতাবের মধ্যে কথাটা খুব সুন্দরভাবে লেখছে একটা জিনিস বুঝানোর জন্য। তো আবার বলতেছে 2 নাম্বার অভ্যাস হইলো আমি হ্যাঁ ভিখারি দেখলে গেউ গেউ করি। তো ভাই সাহেব আমার 3 নাম্বার কি সমস্যা? 3 নাম্বার সমস্যা হইলো কি রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় মানুষ কাজকর্ম কইরা ঘুমায়, আর তোমার গেউ গেউ আওয়াজে অনেক সময় মানুষ ঘুম থেকে উঠা তোমার তারা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় এমন হয়েছে কিনা? আমার এই জায়গার মধ্যে আপনি কুকুরে গোডাউন করছিল, কি করছিল? এমন গোডাউন করছিল, তো ভাই জায়গা দিতে দিতে আমার 2-1 জোড় জুতা লয়ে গেছে। কেটা নিছে ভাই? 2-1 জোড় জুতা কুকুরে লয়ে গেছে। তা আমি চিন্তা করি ফুলাফানরে শাসন করি, ফুলাফানে কি আবার জুতা টুতা নিয়ে যাবে কিনা। কারণ অনেক সময় আমরা ছোটবেলাতে সময় পড়ালেখা করছি, যে হুজুর একটু শাসন করছে, কি হুজুরের হয়তো আপনি পাওয়া আছে না চারটা টিউব খুলে ইয়ে করছে আর কি, পাওয়াটা ছেড়ে দিছে, হুজুর যা কাল্লা এমনি যে মারে হুজুরে, হুজুরেও আমরা একটু শাস্তি দিতেছি। আমি মনে করছি ফুলা মানে জুতা টুতা মনে হয় নিয়ে যা। তো আরেকদিন আমার সাদ্দাম ভাই কইতেছে হুজুর আপনার একটা জুতা এনে কুত্তা একবারে খায়া নাচ বিনাশ করে ফেলাই দিছে। কি করছে ভাই? কায়া একবারে তোরা তোরা করে। তখন আমি বুঝতে পারলাম যে কাজগুলি কুকুরে করে, কেডা করে ভাই? তখন যখন ভাই কুকুরে রাত্রে গেউ গেউ করে, তখন আমি একটা ব্যান্দা রাখছি, ব্যান্দাটা লয়ে যখন বাইর হই, তখন একটা জাহাঙ্গীর ভাইয়ের কাছে দৌড় দে আর একটা ওই দিকে দৌড় দে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলতেছে ভাই সাহেব আপনার 3 নাম্বার অভ্যাসটা খারাপ হইলো, আপনি আপনি রাত্রিবেলা গেউ গেউ করেন কেন? আর আপনার গেউ গেউ এর কারণে আমরা রাত্রে ঘুমাইতে পারি না, অনেক সময় উইঠটা আপনার দৌড়ানি লাগে। সুবহানাল্লাহ কইতেন না? রাত্রে দৌড়াইছেন কিনা কুকুরে মাইতে মাইতে উইঠটা? তো বলতেছে ভাইজান আপনি আমাকে বললেন আমার 1 নাম্বার অভ্যাস হইল আমি কোনো ভালো জায়গায় ইবাদত বন্দেগী করি না। হে আমার ভাই ভিক্ষুক, আপনি আমার 3টা কথার ব্যাখ্যা শুনেন। 1 নাম্বার আমি বাইরে কি কারণে আমি ভালো জমিনের মধ্যে প্রস্রাব করি না? কেন রে ভাই? দেওয়ালের সিফাই প্রস্রাব করি, কেরের সিফাই কেন প্রস্রাব করি, এটার ব্যাখ্যা শুনো। 2 নাম্বার আপনি বললেন হে ভাই আমার আমি ভিক্ষুক দেখলে কেন গেউ গেউ করি। 3 নাম্বার খারাপ অভ্যাস হইল আমি রাত্রের বেলা কেন গেউ গেউ করি।
হে আমার ভিক্ষুক ভাই আমার, আমি ভালো জমিনে এই কারণে প্রস্রাব করতে চাই না। আল্লাহর কোন বান্দা জমিনে কাজ করতে গেছে, এমন সুন্দর জমিন, নামাজের টাইম হয়েছে, ওই লোকটা যদি জমিনের মধ্যে নামাজ পড়তে চায় আর ওই জায়গায় যদি আমার প্রস্রাব থাকে, তাহলে তো ওই মানুষের নামাজ সহি হবে না। এই মানুষের নামাজ যেন সহি না হয়, মানুষের নামাজ যেন সহি হয়, মানুষ যেন সুন্দর জায়গার মধ্যে যেন নামাজ পড়তে পারে। হে আমার ভিক্ষুক ভাই আমার, এই কারণে আমি কুকুর ভালো কোনো জায়গায় প্রস্রাব করি না। কারণ এই সুন্দর জমিন, মানুষ ফসল ফলাইবে, এই জমিনের মধ্যে কৃষক যাইবে কৃষি কাজ করার জন্য, আর এই ভালো জায়গার মধ্যে আমি যদি প্রস্রাব করে রাখি, সে নামাজ পড়তে কষ্ট হবে। এই কারণে আমি কুকুর ভালো কোনো জায়গার মধ্যে প্রস্রাব করি না। সুবহানাল্লাহ কি পকেটে সব? ভালো লাগতেছে কথাগুলি? বলতেছে বাইরে 2 নাম্বার আমার কি অভ্যাস, আমাকে আপনি বললেন আমি নাকি আপনার, হ্যাঁ কি বলে, আমি নাকি কোনো ভিক্ষুক দেখলে গেউ গেউ করি। হে আমার ভিক্ষুক ভাই আমার, আমি যখন দেখি কোনো মানুষ ভিক্ষুক মানুষের দুয়ারে গিয়া বলে আল্লাহর হস্তে আমাকে কিছু সাহায্য করেন, তখন আমি নির্লজ্জ হইয়া আমি তিরস্কার স্বরূপ গেউ গেউ করে আমি কুকুর বুঝাই। হাই রে বেয়াকুব, আল্লাহ এমন একটা রাত্র রাখছে, যে রাতটার নাম হইল সবে বরাতে রাত্র। তুই যদি মানুষের নিকট হে ভিক্ষুক হাত না পাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট সবে বরাতের দিন রাত্রে উইটা যদি মাওলারে ডাক দিয়ে বলতেন আল্লাহ অত্যাচার করছি রে মৌলা, দরিদ্র মানুষ রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। এইভাবে যদি আমি আল্লাহর নিকট সবে বরাতের দিন রাত্রে যদি দোয়া করতে, তাহলে আমি আল্লাহ 1 বছরে তোর সমস্ত অভাব সবে বরাতের দিন রাত্রে আমি আল্লাহর নিকট চাওয়ার কারণে 1 বছরের অভাব দূর করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি তিরস্কার সুলভ বলি যে তুই আল্লাহর কাছে সবে বরাতের দিন রাত্রে ছায়া আল্লাহর কাছ থেকে নে, আল্লাহর কাছে মঞ্জুর করা মানুষে তোর ঘরে আয়া দিয়ে দেবে, দিয়ে দেবে ভাই, ঘরে আয়া দিয়ে দেবে। সেইভাবে তো ইবাদত বন্দিকে না কইরা রাস্তায় রাস্তায় মানুষের নিকট হাত পাতর, এই কারণে আমি তিরস্কার স্বরূপ গেউ গেউ করি। সুবহানাল্লাহ কইতেন না? আবার কুকুরে বলে ভাইজান আমার 3 নাম্বার অভ্যাস, আমি রাত্রের বেলা গেউ গেউ কইরা হে ভিক্ষুক ভাই আমার, আপনি বললেন আমি নাকি মানুষের ঘুম নষ্ট করি। বাইরে ভিক্ষুক আমার কথাগুলি ভালো কইরা শুনেন, আমি চিন্তা করলাম আল্লাহ তো আমারে কুকুর বানাইছে, আল্লাহ যদি আমারে মানুষ বানাইতো, এই রাত্রের মধ্যে প্রতিদিন রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহরে ডাক দিতাম আল্লাহ অত্যাচার করছি রে মাওলা, জুলুম করছি রে মাওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। প্রতিদিন রাত্রে উইঠা আমার যা কিছুর প্রয়োজন ওই সমস্ত জিনিস আমি আল্লাহর খাজানা থেকে চায়া নিতাম। হে ভিক্ষুক ভাই আমার, শুধু তাই না, আল্লাহ কিছু বিশেষ দিন রাখছে সাপ্তাহিকের মধ্যে, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার। শুক্রবারে রাত্রেও আমি
আল্লাহর নিকট চাইতাম। আবার বছরের মধ্যে কয়েকটা শ্রেষ্ঠ দিন, তার মধ্যে একটা হইল শবে বরাতের দিন রাত। এই রাত্রের মধ্যেও আমি চাইতাম, কিন্তু মানুষ নির্লজ্জ হইয়া বেহায়ার মতো মানুষ সারা রাত্র ঘুমায়। আর আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, আমার কোন এমন বান্দা আছো যে বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিবে? আর আমি আল্লাহ, আমার কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যাবে। আর যখন আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যাইবে, তখন আমি আল্লাহ ওই বান্দার উপর দোয়া কইরা, ওই বান্দার উপর দয়া কইরা আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ। বলতেছে কুকুরে বাইরে, মানুষ কিভাবে রাত্রে, আমি যদি মানুষ হইতাম সারা রাত্র ইবাদত বন্দেগি করতাম, আর মানুষ হইয়া কিভাবে রাত্রে ঘুমাই, শেষ রাইতে কি কারণে উঠে না? এই কারণে আমি নির্লজ্জ লোকগুলি রে গেউ গেউ করে বুঝাই, হে নির্লজ্জ মানুষগুলি, বরকতময় রাত্র উইটা একটু ঠান্ডা পানি দিয়া উজু করে আল্লাহর নিকট একটু দোয়া কর। আর এই মানুষগুলি দোয়া না কইরা সারা রাত্র ঘুমায়। নাউজুবিল্লাহ কইতেন না? এই কারণে আমি কুকুর নির্লজ্জ গুলিরে ধিক্কার দেওয়ার জন্য রাত্রে আমি গেউ গেউ করি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আর অল্প বয়ান করে ছেড়ে দিতেছি, কারণ কথার নাম আলোচনা করলে সারা রাতে আলোচনা করা যায়। এই জন্য ভাই, এটা হইলো কি রাত না ভাই? এটা শবে বরাতের রাত। হ্যাঁ, এই যে ভাই আমরা যে আজকে আলোচনা শুনতেছি, নফল নামাজ পড়লাম, হ্যাঁ, আমাদের ভাগ্যটা ভালো বিদায় আল্লাহ আমারে আপনারে এই রাত্রের 9টার উপরে বাজতেছে, এই রাত্রের মধ্যে আল্লাহ আমারে আপনারে বসায় রাখছে। কারণ ভাই, হাসরের ময়দানে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, তো আল্লাহর কাছে বলতে পারলাম, আল্লাহ আমার কোনো ফুজি নাই আল্লাহ, কিন্তু আল্লাহ গো, আমি এই শবে বরাতের দিনটা রাতটারে পাই আল্লাহ, কিছু আলোচনা করছি আল্লাহ, কিছু ইবাদত বন্দিগি আল্লাহ করার চেষ্টা করছি আল্লাহ, যতটুকু পারছি আল্লাহ, এই উসিলা কইরা আল্লাহ আমার আমল নামায় আল্লাহ নাড়া দিও না। কারণ আল্লাহ, আপনি যদি মওলা আমার আমল নামা নাড়া দেন রে আল্লাহ, আল্লাহ আপনি যদি আল্লাহ আমার আমল নামার কাতা উল্টান আল্লাহ, জাহান্নাম ছাড়া আল্লাহ আর কোন রাস্তা নাই রে মওলা, আল্লাহ আপনি আমার আমল নামা নাড়া দিয়ান না রে মওলা। পিছনে মওলা যা করছি আল্লাহ, তুমি তো মওলা গাফফার, তুমি তো মওলা রহমান রে মওলা। তুমি যদি আল্লাহ 100 মানুষ খুন করার পরে ওই লোককে মওলা তুমি আল্লাহ ক্ষমা করতে পারো, আল্লাহ গো আমি কিছু নামাজ চাইরে দিছি আল্লাহ, মা বাবার সাথে আল্লাহ কিছু খারাপ আচরণ করছি আল্লাহ, শবে বরাত পাইয়া রে মওলা লম্বা সময় ইবাদত করলাম, ই রাতের উসিলা আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আপনি তো একটা উসিলা তো তালাশ করতেন, আপনি চেয়ারম্যান বা মেম্বারের কাছে গেলে তো উসিলা তো, মানে এমন ভাবে আপনার একটু বিনয় হওয়া লাগে। আর যদি চেয়ারম্যান সাহেব আমার 10 কেজি আটা দিন, তখন বাড়ির যান, তেলে নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাও, এভাবে বললেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব দিব? চেয়ারম্যান সাহেবের সাথে বিনয়ের সাথে, ভাই আমি একটু কষ্টে ছিলাম, কষ্টে আছি ভাই, আমার উপরে একটু ইহসান করেন, আমার উপরে যদি একটু ইহসান করেন আল্লাহ আপনার উপরে ইহসান করবেন, একটু দয়া করেন ভাই, মেম্বার আল্লাহ আপনারা বানাইছে, আপনার একটু ফার্ম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কি দেওয়া লাগবে? আর দুনিয়া তামসি আলাল ফার্ম, দুনিয়াটা ফার্মের উপরে চলে। এই জন্য ভাই আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করা লাগবে, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, এই রাত্রে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করো। কি করো ভাই? আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করা লাগবে। এই কাকুতি মিনতিটা আমি পারতাম না ভাই।
আল্লাহরে বলা যে আল্লাহ যা করছি পিছনে সব ভুল করছি। ভাই আমরা তো মানুষ, আমাদের তো ভুল হইতেই পারে। আমরা তো ভুল করাম আবার ক্ষমা চাইম, আবার আল্লাহ কি করবো ক্ষমা করবো। এই জন্য আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইবো। দেখেন ভাই, 100 মানুষ হত্যা করছে, কয়শো ভাই? আর একটু জোরে বলেন, কয়শো? 100 মানুষ হত্যা করার পরেও এই লোকটারে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আপনারা এই বাধা ভাড়াতে একটা লোক দেখান যে ওই লোকটা 100 মানুষ হত্যা করছে। এমন লোক আছে মনে হয়? পিছনে আছে এমন লোক যে 100 মানুষ হত্যা করছে, এমন লোক আছে? তো এমন লোক নাই ভাই। আমার আপনার জীবনে হয়তো আপনার কিছু আপনার সম্পদ অন্যায়ভাবে নষ্ট করছি, না হইলে নামাজ কিছু ছাইড়া দিছি, না হইলে রোজা কিছু ছাইড়া দিছি, আর কিছু নামাজ ছেড়ে দিছি। আল্লাহ বলে বান্দা রে, 100 মানুষ হত্যা করার পরে ওই লোকটাও যদি আমার কাছে তওবা করার পরে ওই লোকটা যদি আমার কাছে মাফ চায়, আর আমি যদি আল্লাহ ওই লোকটারে মাফ করে দিতে পারি, যে বান্দা তুই কিছু নামাজ ছাড়ছ, কিছু ইবাদত বন্দেগী ছাইড়া দিছ, 100 হত্যা করার পরে এই লোকটা যদি আমি মাফ করতে পারি, তুই কিছু নামাজ ছাইড়া দিছস, তোরে কি আমি আল্লাহ মাফ করতে পারবো না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রে বুঝায়, উম্মত রে কিছু নামাজ চাচ্ছস তাই তো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহর নবী গো, নিয়মিত ভাবে ঈমান আমল আল্লাহ হেফাজত করতে পারি না, নিয়মগুলি ভালোভাবে মেনে আমল করতে পারি না। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ মাফ করব কিনা? আল্লাহর নবী সাহাবী তার উম্মতকে বুঝায়, উম্মত পেরেশানি নাই, হ্যাঁ, আল্লাহর দয়া হইল সমুদ্রের পানির সমতুল্য। এই কারণে আল্লাহর নবী একটা কিতাবে একটা ঘটনা আনছে যে আল্লাহ কি পরিমাণ দয়ালু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মত রে, বনি ইসরাইলের জমানায় এমন একটা লোক আসিল, যে লোকটা 99টা হত্যা